এটা আমার দাদুর জেলা। কার জেলা? আমার দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের জেলা। সেই জেলার মানুষ আপনারা। হাজী মুস্তাফা মাদানী হুজুর নবীর বড় আশিক ছিলেন, বড় দিওয়ানা মানুষ ছিলেন এবং প্রচুর বার নবী পাকের দিদারও ওনার নসিবে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই জেলার মানুষ আপনারা, মানে আমার দাদু রুহানি বাচ্চা, আপনারা অন্তরের সন্তান। আপনারা দরুদ পড়ছেন, এত মানুষ আলহামদুলিল্লাহ, অনেক মানুষ জড়ো হয়েছেন। আপনারা একটু ভালোবাসায় দরুদ পড়বেন না? এবং এই জেলাটার নাম হচ্ছে মাদানীপুর। কি? তাহলে মোহব্বতের সঙ্গে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على जो कोई गम सताए तो मदीना याद कर लेना. जो कोई गम सताए तो मदीना याद कर लेना. ना दिल को चैन आए तो मदीना याद कर लेना. उम्र जिंदगी में दुख के दिन आई जाती है. उम्र जिंदगी में गम के दिन भी आई जाती है. कभी लम्हा आए तो मदीना याद कर लेना. जो कोई गम सताए तो मदीना याद कर लेना. अल्लाहुम्मा सल्ली अला सुना है दुख के दिन कोई साथ नहीं चलते.
सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आली وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজ করতে। এই দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি করে যেতে হবে। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব, অর্থাৎ আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করলেন, দুটো হাত, দুটো চোখ, দুটো পা, জিন্দেগি দিলেন, সুন্দর তৈরি করলেন, সেই আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়ার স্বার্থে আমাদেরকে কেউ একটু ভালোবাসা দিলে তার জন্য আমরা কত কিছু করি।
আর যে আল্লাহ আমাদেরকে এই জমিন দিল, আসমান দিল, কত সুন্দর করে বানালেন, সেই আল্লাহকে রাজি করে যেতে হবে। আর তেনাকে রাজি করতে গেলে সব থেকে উত্তম, সহজ, একমাত্র রাস্তা মুহাম্মদ রসুলকে ভালোবেসে অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও, অতি আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আরো বলছে আল্লাহ, আমরা বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ তাই বলছে ওরা যদি ভালোবাসে সত্য হয় তাহলে ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের ইত্তেবা করে, অনুসরণ করে। বেশক ইত্তেবা করতে গেলে ভালোবাসা দরকার, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। অনেক ছেলে আমাকে ভালোবাসে, দেখবেন আমার মতো জামা পরার চেষ্টা করে, আমার মতো টুপি পরার চেষ্টা করে, আমি যেখানে যাই যেটা বলি অনেকে শোনার চেষ্টা করে। লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তো না, ভালোবাসায় তাদেরকে বুঝিয়েছি, আল্লাহর খুশির জন্য তারা আস্তে আস্তে কথাগুলো শুনে আসছে। তা সবকিছু করতে গেলে আগে ভালোবাসা লাগে। তা ফাত্তাবিউনি, নবীকে ভালোবেসে যারা মেনে নেয়, তাহলে মানে এটা হলো আল্লাহকে যারা ভালোবাসে তারা আগে যেন রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার সম্বন্ধে আল্লাহ পুরস্কারও বলেছে, আবার কি, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, তারা যা ভুল করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ হওয়া দরকার আল্লাহকে রাজি করা, খালেককে রাজি করা, খালেকের হুকুম অনুযায়ী চলা, খালেককে খুশি করা। এই দুনিয়ার রং তামাশায় ধোকায় পড়ে আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, এটা মাথায় রেখে চলা দরকার। ব্যবসা করতে হবে আল্লাহকে রাজি করে, দুনিয়াদারি সংসার করতে হবে আল্লাহকে রাজি করে। অর্থাৎ যেভাবে ব্যবসা কারবার সংসার করলে আল্লাহ খুশি হয় সেভাবে করতে হবে। দুনিয়ায় কে কি করছে আমার দেখার দরকার নাই, কেন আমি তুমি বিশ্বাসী, আমি তুমি ইমানদার, আমি তুমি আখিরাতকে বিশ্বাস করি, আমি তুমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তুমি মুহাম্মদ রাসূলের উম্মত দাবিদার। তোমার আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা অন্যজনদের মতো যেন না হয়। অন্যজন কি করছে দেখার দরকার নাই। সুদের কারবার করে, খুন করে, মার্ডার করে, লোটে, চিটিংবাজি করে, ফ্রড করে, স্ত্রীকে মারে, কি করছে আমার দেখার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে মানি বলি, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি বিশ্বাস করি জান্নাত আছে, আমি বিশ্বাস করি জাহান্নাম আছে। যে বিশ্বাস করেনি তার কথা বাদ দেন, আমি তো বিশ্বাস করি। আমার জিন্দেগির উদ্দেশ্য হওয়া দরকার মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, লড়াই করব আল্লাহর জন্য, সম্পর্ক করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এটাই তো আমাদের মাকসাদ হওয়া দরকার। কেন আমার যে নিঃশ্বাসটা চলছে এটা কার দয়ায় চলছে? আমি যেখানে আসলাম কে আনলেন? আমি ঘরে ফিরে যেতে পারবো কি পারবো না জানি না, যদি যাই কে নিয়ে যাবেন, আর যদি না যাই কে রুখে দেবেন? তো সবটা যখন আল্লাহ, তাহলে সেই আল্লাহর জন্য করুন। তিনি পরীক্ষা নিচ্ছে আমাদেরকে। আর এইগুলো করতে গেলে মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ, হাজী সাহেবের কথা চলবে না। এই সমাজে একজনের কথাই চলবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর মুখ থেকে যদি মুহাম্মদ রাসূলের কথা তোমাদেরকে শোনায় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নবীর গোলাম চলো নিয়ে চলা যাবে। কিন্তু আমার মুখ থেকে যদি আমার কথা চলে, নবীর কথা না হয়, আব্বাস সিদ্দিকীর কথাও চলবে না। শুনছেন তো নাকি? আমাদের একজনই নেতা কে? হযরত মুহাম্মদ
জোরে বলুন হযরত মুহাম্মদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ, যিনি আমাদের খালিক, খোদ মালিক তিনি। এ পানি তিনি দেন, এ জমিন তেনার, সাগরের নদী পানির উপরে ভাসমান পৃথিবী টলমল করে, পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছে। এই আসমান বিনা খুঁটিতে আছে, একদিন তিনি ভাঙিয়ে জমিনে ফেলবে, এই জমিনকে তুলোর মতো উড়াবে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, একটার সাথে আর একটা ধাক্কা হবে, সব বালুকণার মতো প্লেন হয়ে যাবে। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জবান খুলে বলুন কে? সেই আল্লাহকে ভালোবাসুন, পিয়ার করুন, ভয় করুন আল্লাহকে। লেবাসে যদিও ভুল হয় গুঞ্জাইশ আছে, লেবাসে যদিও ভুল হয় সাবসিডি আছে, গুঞ্জাইশ আছে। ইবাদতও যদি কিছু ত্রুটি বিচ্ছেদ হয়ে যায় গুঞ্জাইশ আছে, সাবসিডি আছে। কিন্তু মূল জায়গা আল্লাহর বন্ধু সম্বন্ধে তোমার ধারণা, আকীদা, প্রেম, ভালোবাসাটা কেমন, এখানে কোনো গুঞ্জাইশ নাই। কারণ এই প্রেম আল্লাহর জন্য। আর এই আল্লাহ রাসূলকে যে প্রেম করেছে আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসো। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমাদের সংখ্যা যে কম তা নয়, তারপরও আমরা এত লাঞ্ছিত কেন, এত বেউজ্জতি কেন, এত পদদলিত কেন? যেদিন দুনিয়া জমিনে আমাদের সংখ্যা কম ছিল, মাত্র 313 জন মিলে বদরের ময়দানে গিয়েছিল, সেদিন পৃথিবীর বড় বড় জালিম গুণকে পরাজিত করে দিয়েছিল। আজ আমাদের সংখ্যা 200 কোটি হওয়ার পরও আজ আমরা এত লাঞ্ছিত, কারণটা কি? নামাজ আছে আবু বকর সিদ্দিকীর, নামাজ নেই। রোজা আছে উসমান গনির, রোজা নাই। দান আছে, এ যুবকেরা উসমান গনির মতো দাতা নাই। এমন করে ইনসাফ করেনেওয়ালা বলে প্রচার করে ফারুক আজমের মতো নাই। এ যুবকেরা, তরুণেরা, এই জমিনে প্রেমিক রাসূলের অনেক রয়েছে, কিন্তু মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক এই জমিনে না। কতটা প্রেমিক ছিল মাওলা আলী। হুজুরের কথা থেকে একটু শুরু হোক নাকি গো? হযরত আলী হুজুরকে ভালোবাসেন তো? আল্লাহ নবী বলেছেন, যে আলীর হবে আমি রসুল তার হব, আর আমি রসুল যার হব আল্লাহ তুমি তার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলীর নয় আমি রসুল তার নয়, আমি রসুল যার নয় আল্লাহ তুমিও তার নয়। কথা মাথায় ঢুকছে? সেই হযরতে আলী কি শানওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ নবী বললেন, আলী সকালবেলা আমি রাতারাতি করে রাতের কিছু অংশে আমি হিজরত করব, তুমি আমার জায়গাতে শুয়ে পড়ো এসে, আর আমার চাদরটাকে মুড়ি দিয়ে শোবে। কেন? আল্লাহর হুকুম হয়েছে মক্কার সন্ত্রাসীরা আমার রাসূলকে শহীদ করতে আসছে। নাউজুবিল্লাহ বলে। কত কষ্ট করেছে নবীর দ্বীন ইসলামের জন্য। আজকে সেই ঘরের ছেলে আমরা কখনো ভাবি আমার নবীর দ্বীন ইসলামটা কি হচ্ছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী, আল্লাহ নবীর কথাটা শুনে বিছানাতে এসে শুয়ে পড়লেন। লম্বা চওড়া নয়, মূল জায়গাটা বোঝাতে চাইছে। যে বিছানাটা আল্লাহ নবী শোন, যে চাদরটা আল্লাহ নবী ব্যবহার করতেন, যে বিছানার উপরে যিনি শুয়ে আছেন উনি মুহাম্মদ রাসূল। উনাকে মারার জন্য মক্কা জালিমরা গিয়ে এসেছে। ওই বিছানায় আজকে কিন্তু মুহাম্মদ রাসূল নাই, ওই বিছানায় মাওলা আলী শুয়েছে। হযরতে আলী জানে এই বিছানায় যিনি প্রতিদিন শোন, তিনাকে মারার জন্য মক্কা জালিমরা আজকে আগে আসছে। আর আমি আলী তিনার বিছানাতে শুচ্ছি, তিনার চাদরকে মুড়ি দিয়ে শুচ্ছি। এর মানে মৃত্যুকে দাওয়াত দিতে লেগেছে।
তথাপিও মাওলা আলী ওই বিছানাতে শুয়ে বললেন। অনেক বড় কথা, নবী পাক চলে গেলেন। সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী ইয়াসরিব মদিনাতে চলে গেলেন। পরের দিন সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে, না জানি আমাদের ভাই আলী কালকে কি ব্যবহার তার সঙ্গে হলো, না জানি তিনি বেঁচে আছেন না আল্লাহর হাওয়ালায় চলে গেছেন। কারণ ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রসুল, উনাকেই তো শহীদ করতে এসেছে। আর মাওলা আলী তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, রসুল মনে করে না কতল করে দেয়, শহীদ করে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ঠিক সাহাবার আলোচনা করতে লেগেছে। এমন সময় মদিনা জমিনে হুজুর আমার হাজী তাশরীফ হয়ে যায়। সাহাবা ভাইরা হযরত আলীকে দেখে অবাক হয়ে যায়। ও ভাই হযরত আলী, আমরা তো বড় চিন্তায় ছিলাম ভাই, মনে হয় আপনি দুনিয়া জমিনে আর নাই ভাবতেছিলাম ভাই। তবে জানতে চাই গত রাতটা আপনার কেমন কাটলো? কেন আপনি সবই জানেন ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রসুল। সেই মুহাম্মদ রসুলকে কতল করার জন্য জালিমরা এসেছিল। আপনি জেনে শুনে সেই বিছানায় ঘুমালেন। আপনি শুনেন কাল রাতটা কেমন কেটেছিল। হযরত আলী বলেছিলেন, সেই প্রভুর শপথ করে বলি যার কুদরতি হাতে মাওলা আলীর জান রয়েছে, আমি আলী আমার জ্ঞান হওয়া থেকে এত সুকুন, এত আরাম, এত নিশ্চিন্তায় কোনদিন ঘুমাই না যে ঘুমটা গত রাত্রে ঘুমিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। স্লোগান দেবেন, নিজেরা ঠিক করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ। আর দাদা হুজুরের সিলসিলা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা হুজুরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এগুলো স্লোগান দেন। আমারও তো স্লোগান দিতে হবে, কারণ আমার স্লোগান দিতে গিয়ে আরো 30 সেকেন্ড চলে যাবে। 30 সেকেন্ডের মূল্য আছে। তা আমি কি বললাম, আমাদের তো নামাজ রয়ে গেছে, রোজা রয়ে গেছে, আলীর মতো ঈমান আমাদের হয়েছে। যে বিছানায় শুনেওয়ালাকে কতল করতে এসেছে ওই বিছানায় এখন মুড়ি দিয়ে শুয়ে আছে। আবার যদি জানতাম মুখ খুলে শুয়ে আছে আলাদা কথা, মুড়ি দিয়ে শুয়ে আছে। শুতে পারবে? সামান্য একটা যে দরজায় রাত্রিরে একটু ঢিল মারে সারা রাতের ঘুম হারাম হয়ে যাবে, যে কি হলো কি হলো কি হলো। আর এখানে প্রকাশ্য 40 জন ঘিরে ফেলেছে, মারবে, কতল করবে সেই বিছানায়। এ নজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর মুখে কথা শুনে অবাক হয়ে যায়। ও ভাই আলী কি কথা বলেন আপনি? আপনার কি কোনো চিন্তা হয়নি ভাই? হযরত আলী বলেছিলেন, আপনারা কি শোনেন না আমার নবী কি বলেছিল, কি বলেছিলেন? ভালো তাহলে কথাগুলোকে শুনবেন। আল্লাহ নবী বলেছিল, আলী সকালে উঠবে, এই জিনিসটা অমুকে দেবে, এই জিনিসটা অমুকে দেবে। কেননা মক্কা জমিনে যারা আমার নবীকে মারতে চেয়েছে তারা নিজেদের ধন দৌলত গুলো রাখার জন্য কোনো দ্বিতীয় লোক পায়নি। তারা আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, মুহাম্মদ কখনো কারো জিনিস ছেড়ে নেয় না। তারা জানে মুহাম্মদ রাসূল সত্যবাদী। এরপরও তারা মানতে চাইলে, কেন মানতে চাইলে? মুহাম্মদ রাসূলকে মানলে মিথ্যা বলা যাবে না, মুহাম্মদ রাসূলকে মানলে জুয়া খেলা, জেনা করা, লুট করা, খুন করা, জুলুম করা চলবে না। এই যে মুহাম্মদ রাসূল অন্যায় থেকে মানুষকে সত্যি বলেছে, এইগুলোকে তারা মানতে পারে না। কেননা তাদের দুনিয়ার জিন্দেগি ছিল অন্যায় জুলুম করে মানুষকে লুটে রাখা। এই জন্য তারা আমার নবীকে সত্যবাদী জানার পরও, আমার নবীকে আমানতওয়ালা
জানার পরও তারা আমার নবীর কাছে তাদের দামি দামি জিনিসকে রাখতো। কেন? তখন ব্যাংক ছিল না, তারপরও তারা আমার নবীকে মানলো না। এ যুবকেরা মনে রেখে দাও, এখানে আরেকটা কথা বলি, শুধু মানাটা বড় ব্যাপার নয়, নসিবেরও ব্যাপার। আল্লাহ তোমার আমার নসিবে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। তাই সকলে একবার চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। যদি ইসলামের ঘরে জন্ম না হতো, জন্ম নিয়েই দেখতেন আপনার বাপ মা এক আল্লাহকে মানেনে, আস্তে আস্তে আপনিও তো সেদিকে যেতেন। বলবেন তো আল্লাহ বড় ইহসান করেছে, বড় দয়া করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। গুনাহগার ঠিকই কথা, কিন্তু বেঈমান তো হয়ে যাননি। কি এই দয়াটা কখনো শোধ করতে পারবেন? ঋণটা মনে হয় না যে আল্লাহ কত দয়া করেছে, যদি আমাকে এই ঘরে না পাঠিয়ে যদি আমাকে অন্য ঘরে পাঠাতো যেখানে এক আল্লাহ মানে না, তাহলে আপনি তো ই করতেন। আপনার ঠিকানা ছিল জাহান্নাম হতো, আপনাকে খুঁজে বার করতে হতো এক আল্লাহকে। আর এখানে জন্মগত ভাবে আপনি সহজে পেয়ে গেলেন আল্লাহকে। হায় হায়, আল্লাহ কত কি দিয়েছে নিয়ামত, গুরুত্ব বুঝলাম না। হযরত মাওলা আলী বলেন, আল্লাহ নবী বলেছে আবু বকর, আল্লাহ নবী বলেছে আলী, সকালে উঠবে কোন অমুককে দিবার পরে, তারপরে তুমি মদিনা শরীফে আসবে। আমার সাহাবারা, দুনিয়া জমিনে সব কিছু উলট পালট হয়ে যেতে পারে, পশ্চিম থেকে সূর্য উঠবে ঠিকই কথা, পূর্ব থেকে রোজ ওঠে, এই জমা সাহাবারা সব কিছু উলট পালট হয়ে যাবে ঠিকই কথা, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার নবী পাকের কথা কোনোদিন উলট পালট হতে পারে না। আল্লাহ নবী যখন বলেছিল আলী রে, কাল সকালে উঠবে, অমুক অমুককে মালগুলো দেবে, মদিনা শরীফে এসে আমার সঙ্গে দেখা করবে। আমি আলী বিছানায় শুবার সময় বুঝে নিয়েছি আমার দুনিয়ার জমিনে অন্য কোনো দিন মৃত্যু হতে পারে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু কোনো দিন হতে পারে না। কারণ নবী বলেছে আলী মদিনায় আসবে। নবী যখন বলেছে এর মানে অন্য রাত্রে মৃত্যু আছে। আজকে আলীর কোনো টেনশন নাই। এর আগেও যত রাত কাটিয়েছি টেনশনে থাকতাম কখন মৃত্যু আসে। কি গো, মোমেনরা মৃত্যুকে ভয় করে না? করে না? চিন্তা করে না? করে না মৃত্যু নিয়ে? কিন্তু আজকে নবী যখন বলেছে আলী সকালে উঠবে, এখনো অমুক অমুককে দেবে, মদিনায় আসবে, এই সাহাবারা মদিনা যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু হবে না। আমরা বিশ্বাস করি নবীর কথাকে। গান শুনলে নবী বলেছে অন্যায়, সুদ খেলে নবী বলেছে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধর ঘোষণা। আমরা নবীর কথা যদি বিশ্বাসই করতাম, মুসলিম ঘরে ঘরে সুদ ঢুকলো কেন? বেঈমানের ঘরে যাই যেতে যাক, আমার দেখার দরকার নেই। আমাদের ঘরে সুদ ঢুকেছে না ঢুকে? আর সুদ খেয়ে নামাজ পড়ে কি হবে? তওবা করো যুবক, তওবা করো। তোমাদেরকে দুর্বল করা হচ্ছে, কমজোর করা হচ্ছে। পৃথিবীর শয়তানেরা জানে তোমাদের কাছ থেকে যতক্ষণ না ঈমান নামক মহব্বত ও আদব নবীর উপরে, এই ঈমান নামক সম্পদ যতক্ষণ না বার করতে পারবো, ততক্ষণ তোমাদেরকে মিটানো যাবে। বলো, মিটানো যাবে? এজন্য তারা বড় প্ল্যান করে তোমাদেরকে এই ঈমানটা বার করতে চাইছে। সুদ যেখানে থাকে সেখানে ঈমান থাকে। আরে কথা বলছেন না কেন? সুদ লিয়া খাওয়া মানে কি? হারাম, শুধু হারাম। হারাম তো সহজ কথা বলে দিলে। আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিও। শুনছুনি? তাহলে বলো, মুসলমানের বাড়িতে সুদ শয়তানরা ঢুকিয়েছে না ঢোকায় না? বলো বলো। কিন্তু আমরা ঢুকে গেলাম, শয়তানের পাল্লায় পড়লাম কেন? এত অভাব হয়ে গেল। তওবা করো।
যদি কেউ নিয়ে ফেলো চেঞ্জ করে দাও, তওবা করে দাও, ফেরত দিয়ে দাও, ক্লিয়ার করে দাও, মুফতিদের কাছে বসে ফতোয়া নিয়ে কিভাবে সমাধান আছে সমাধান করে নাও, ভালোর জন্য বলছি। নাই দুনিয়া তো বরবাদ হচ্ছেই হচ্ছে, আখেরাত তো বরবাদ। কোথায় বাস করছো বুঝতেই পারছো তো, খারাপ বলছি না, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। কতটা পিছিয়ে আছো নিজেরাই ভাবো, কতটা পিছিয়ে আছো। আল্লাহ নবী নবী দয়া নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে নিজের জিন্দেগির মডেল বানান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা দুনিয়া জমিনে যা কিছু করবে তোমরা আমার হাবিবকে ফলো করো। তোমাদের লাইফ স্টাইল কেমন হবে আমার রাসূলুল্লাহকে ফলো করো। কিন্তু আজ আমার ঘরের ছেলেরা লাইফ স্টাইল তৈরি করছে কাদেরকে দেখে? যারা দুনিয়ার জমিনে কখনো মানুষের কাজে লাগে না এবং যাদের ঠিকানা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার লাইফ স্টাইলের মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার রাজনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার ধর্মনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেননা আল্লাহ নিজে বলছে মুহাম্মদ রাসূলের মতো উত্তম পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। সাহাবারা আমার নবীকে মেনে নিয়েছে, জান প্রাণ দিয়ে ভালোবেসে মেনেছে। দুনিয়াতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে পিছিয়ে যারা ছিল, পড়াশোনাও ছিল না, আলো ছিল না, কোনো উন্নতি ছিল না, সভ্যতা বলে কি জিনিস জানতো না, কিন্তু আমার রাসূলকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে তারাই হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আমার ভাইরা, সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কিভাবে রাসূলের জন্য তারা জান মাল কুরবান করেছে। আজকে মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো কি পিপাসাতে তরপে তরপে মারছে একদল জালিমেরা। মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো লাশের পাহাড় তৈরি হয়েছে। এই যুবকেরা, আবার মিডিয়া খুললে দেখা যায় একদল মুসলমানেরা আজও পর্যন্ত যারা আমার নবীর শিশু শিশু উম্মত গুলোকে কতল করে তাদের পোড়াক এখনো খেয়ে বেড়াচ্ছে। আবার একদল মুসলমান যাদেরকে আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সে আরব দুনিয়া বলতে পারে, তারাও নিজেরা গান ফুর্তিতেই ব্যস্ত রয়েছে। আচ্ছা, না না, ইসলামকে আমরা বড় সহজে পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব অতটা ইসলামের উপরে নাই। ইসলাম যেখানে নাই সেখানে মা বাপের কোনো সম্মান নাই। ইসলাম যেখানে নাই সেখানে নারীরও কোনো মর্যাদা নাই। ইসলাম যেখানে নাই সেখানে কোনো সভ্যতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে সমাজে চোর ডাকাত খুনি তৈরি হয়। ইসলাম যেখানে নাই সেখানে অসভ্যতা ভরে যায়। এই ইসলাম যদি তোমার ঘর থেকে বেরিয়ে যায়, তোমার ঘরের বাপ মা সম্মান থাকিবে না। তুমি বাচ্চা, তোমার ইজ্জত মর্যাদা তোমার বাপ মায়ের কাছে থাকবে না। ইসলাম যদি তোমার ঘরে না থাকে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। এখন কার ঘরে কি আছে নিজে নিজে মেলাও। যদি বলো আমার ঘরে তো ইসলাম আছে অথচ শান্তি নাই, তুমি মিথ্যা বলছো, না হয় তোমার ভুল বোঝা হচ্ছে। ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা কখনোই হতে পারে না। যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, ইসলাম এমন একটা আলো যেখানে
যেখানে ইসলাম থাকে সেখানে সুদ থাকে না, খুন থাকে না, জিনা থাকে না, ব্যভিচারী থাকে না, খুন থাকে না, এমন করে লুট থাকে না, চিটিংবাজ থাকে না, প্রতারণা থাকে না। কেননা ইসলামে কোনোকে মিটাবার না। আর নামে তাল পুকুর ঘটিল বেনে, নামে মুসলমান বলে ইসলাম আছে, কোরআনকে বছরকে বছর খুলে দেখেনে, বছরকে বছর কোরআন খুলে নে, তাই কিসের ইসলাম আছে বলেন? বুঝে আল্লাহ নবী সাহাবারা কিভাবে মেনেছিলেন, কি মোহাব্বত করে যে শোনেন। হযরত সিদ্দিক আকবর আমার মুজাদ্দিদ জামানের 30 পৃষ্ঠে ঊর্ধ্ব পুরুষ ছিলেন, আমার রাসূলুল্লাহ শ্বশুরও ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। এই যুবকেরা সিদ্দিক আকবর আমার নবীর দরবারে বসে আছে, সাহাবা হুজুররা বসে রয়েছে। এক একজন সাহাবারা এক একটা কথা নবী পাককে বলতে লেগেছে। কোন কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সব সময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনছেন, বড় খুশি হচ্ছে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন সব সময় পড়তে ভালো লাগে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে, এই 5টা দিন ছাড়া রোজা রাখতে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনেন, বড় খুশি হন। হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলি। বাবা বলো কি বলতে চাইছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সব সময় আপনার কদমের গোড়ায় বসে বসে আপনার নূর মুখটা দেখতে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহ পাকের ইবাদত, এগুলো অবশ্যই ফরজ কাজ, এগুলো হলো নেক আমল, এগুলো কাজ, এগুলো চাকরি, এগুলো ডিউটি, এগুলো আল্লাহ পাকের হুকুম, এগুলো নকরানি করা, এগুলো তোমাকে আমাকে করতেই হবে, ছাড় নাই। তবে নবী পাকের আদব, প্রেম, এটা হলো ঈমান। চাকরি পেলে ডিউটি করে না, ডিউটি করার পর চাকরি পায়, বলেন বলেন। চাকরি, তুমি যখন ঈমান আনবে তোমার জন্য এবারে ডিউটি হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। আমাদের ছেলেদের অন্তরে ঈমান আছে তো? বলবে তো হ্যাঁ কি না? ঈমান কি বললাম? নবীর প্রেম, নবীর আদব। কি প্রেম? প্রেম কাকে বলে? দুনিয়ায় যদি তোমার কাউকে একটু দিল লেগে যায়, সে যদি বলে এই কালারের জামা পরে দেখা করতে আসবে, যত গরিব কারো কাছ থেকে ধার করে হলেও নিয়ে যাবে, যায় না? যায় না কেন? ভালো লাগে, আমার ভালোবাসার মানুষ বলেছে। আরে ভালোবাসা খারাপ নয় রে, শুনবেন তো, ভালোবাসাকে শয়তানির দিকে নিয়ে যাওয়া খারাপ। কথা বুঝছেন? দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে রাত 12টার সময় ডাকে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ মা হতে পারে, বাবা কোথায় আছে, অসুস্থ লাগছে শরীরটা, জলদি করে আয় বাবা। হয়তো তুমি দূরে কোনো জায়গায় ছিলে, রাত্রে তুমি বেরিয়ে চলে আসবে, পানি হচ্ছে কি ঝড় পড়ছে, তুফান হচ্ছে, তুমি দেখবে না, কেননা আমার মা ডেকেছে, বাপ ডেকেছে, স্ত্রী ডেকেছে, স্বামী ডেকেছে। আহারে, আমার আল্লাহ রসুলকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে ফজরের সময় আল্লাহ যখন ডাকে তুমি কেন এলে না?
শুধু বলছে ভালো। কি গো ভুল বলছি? অনেক ছেলে আছে দেখবেন 10 নম্বর জার্সি পরে ইয়েলো কালার, হলুদ কালার। কি ব্যাপার? না এটা ব্রাজিলের জার্সি। কেন? আমি পছন্দ করি। ও, কাকে পছন্দ করো? যারা সারা জীবন ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে তাদের ঘরে। আমাদের ঘরের ছেলে পছন্দ করে দুনিয়াবি ঝোঁক, নেশা। আর যে রাসূলুল্লাহ সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজাতেও কাঁদছে, ময়দানে মাশরে কাঁদবে, কই তার ড্রেসটা কখনো পরেছো? ভালোবাসো বলছো, শুনছো তো ভাইরা? ভুল হয় তো মানুষের, শিখাতে এসছি কেন? যাতে ভুল থেকে ফিরে আসে, ঠিক না? অনেক ছেলে দেখবেন এই সাইডে চুলগুলো সব কেটে ফেলেছে, আর এইখানে সোজা করে মোরগের মতো মাথা রেখেছে। আসবেন, বোঝার চেষ্টা করে কি ব্যাপার। এটা নাকি কোন একটা খেলোয়াড়ের স্টাইল। ও, সে খেলোয়াড় কখনো তোমার কথা ভাবে? তুমি খেতে না পেলে দেখতে আসে, তোমার কখনো উপকারে আসে যে খেলোয়াড়ও তোমারও দুশ্মন, তোমার দিনেরও দুশ্মন, তার জন্য তুমি তৈরি হচ্ছ, তার স্টাইল। আর যে রাসূল, তুমি 1 মুঠো পাও আর 100 মুঠো পাও, যতটুকু পাচ্ছ রাসূলুল্লাহর দরবার থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য তুমি কখনো তার চুলের স্টাইল করেছো? যেমন নবী কোন স্টাইলের চুল পছন্দ করতেন জেনেছো কখনো কাউকে গিয়ে? যে মাওলানা সাহেব কি ভাইজান আমার নবী কোন কোন স্টাইলে চুল রাখা পছন্দ করতেন, জেনেছো? অথচ আমার নবী চুলের স্টাইল দেখে এক গ্রাম্য এলাকা থেকে একদল লোক ব্যবসা করতে মদিনায় এসেছিলেন। নবী চুলটা দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো অনেক দূরের কথা না, চুলের স্টাইল দেখে। হায় কাদের পিছনে ছুটছো আমাদের ভাইরা? হৃদয়ে কাকে রেখেছো? তোমার আমার হিরো তো এই দুনিয়ার এই জালিম গুলো হওয়া উচিত নয়। তোমার আমার হিরো হবে হযরতে ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, সিদ্দিক আকবর। এরা তো তোমার আমার হৃদয়ে থাকার জিনিস, এরাই তো তোমার আমার হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে ভরে ফেলেছো দিলে? তাই আজকে দুনিয়া তোমাদেরকে লাথি মারছে। যেখানেই যাও তোমরা ঝাড় খাচ্ছ। অফিসে যাও, তোমার চোখের সামনে অন্যজনকে। সেদিন দেখলাম কোন একটা রাজ্যের সিএম, নাম বলবো না, কথা বুঝে আসে, দেখলাম একজন বোরখা পরা মুসলিম মেয়ে ছিল, তার কাগজটা নিল না, বাকি সবার নিল। কেন? ওকে ঘৃণা করছে। এই ঘৃণার পিছনে দুটো কারণ। এক, ওর পরীক্ষা হতে পারে, আর ওকে যে ঘৃণা করছে ওইটা দেখি আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে তোরা কাদের পিছনে ছুটিস। তারা পজিশন যাওয়ার পর্যন্ত তোদেরকে তেল মাখায়, পজিশনে চলে যাওয়ার পর যেমন ছিবড়া কাজে লাগে না, টান মেরে ফেলে দেয়, তোদেরকে ফেলে দেবে। অলরেডি শুরু হয়ে গেছে। মুসলমানের আর কি মূল্য আছে? কোন রাজ্যে, কোন দেশে, কোথায় আছে বলুন মুসলমান? গুরুত্ব আছে? আর কেউ গুরুত্ব দেয়? কেন? কাজ মিটে গেছে, জাল্লিবাদ ছিল, লেলিয়েছে, যে জায়গা পর্যন্ত যাবার কথা ছিল পৌঁছে গেছে। তুমি এবার কি করবে? কি করবে বলো? তুমি না রাসূলের হতে পেরেছো, আর না নিজের ভবিষ্যৎকে নিজে দাঁড় করাতে পেরেছো। এবার তোমার কি হবে বলো? যে আমার আল্লাহ আছে, রাসূল আছে, জীবনে তুমি বলো তো আল্লাহ রাসূলের জন্য কি করেছো? বল, ভাবো আমার সোনার ভাইরা, ভাবো। এছাড়া কি করতে পারি তোমাদের সঙ্গে? লড়াই করব? তোমরা তো বড় হয়ে গেছে, বাচ্চা থাকলে না, এরম থাকলে নাই বুঝানো যায়, এই ছড়ি নিয়েছে, এই বদমাশি করোনি। তোমরা তো আল্লাহ করে বড় হয়ে গেছে, এখনো সময় আছে। এই মুহূর্ত বসে তওবা করে নাও। বাকি 2 দিন বাঁচো, আর 2 মাস বাঁচো, আর 2 বছর বাঁচো, আর 50 বছর বাঁচো, যতদিন বাঁচো একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নয়, রাসূলের জীবনী পড়বো, নবীকে লিডার বানিয়ে যেভাবে চলতে বলেছে চলবো। এতে কার ফাটছে কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ সব পারে। তোমাকে এই জায়গা থেকেই আবার ঠিক পাশ কাটিয়ে তোমাকে তোমার দুনিয়াও দেবে, আখিরাতও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো
কিন্তু যে লাইনে আছো এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে, এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে। শুধু দেখতে বাকি আছে যেটা প্যালেস্টাইনে হচ্ছে, ওটা কাল তোমার সাথে হবে, ওইটা দেখতে বাকি আছে। তাও বেশি দিন নয়, বছর দুয়েকের মধ্যেই হবে, যদি এই লাইনে তোমরা থাকো, যদি পরিবর্তন না হয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে মুনাফিক মুসলমান। সবচেয়ে বড় দুশ্মন কে? মুনাফিক মুসলমান। উফ, এই যে কি খতরনাক জিনিস। আল্লাহ কোরআনও তাও প্রমাণ দিয়েছে। খোলো, কোরআনে দুটো সূরা আছে, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন। সূরা কাফিরুন কে আল্লাহ 6 আয়াতে শেষ করে দিয়েছে, 6টা আয়াতে শেষ করে দিয়েছে, কাফেরের বর্ণনা শেষ। আর মুনাফিকুনটা বলতে গিয়ে আল্লাহ কিছু কম বেশি, সম্ভবত আমি হাফেজ নয়, 65টা আয়াত ব্যবহার করেছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে যে কাফেরের থেকে মুনাফিক আরো বড় খতরনাক। আর সেই মুনাফিকের পাল্লায় আজ আমরা পড়ে গেছি। যদি আম্মা সিদ্দিকীকে ভালোবাসো, যদি আমার কথা তোমার হৃদয়ে লাগে, তাহলে তুমি পরিবর্তন হও। দুনিয়ার কোন বক্তা কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন মুফতি কি বলছে শুনে লাভ নেই, দুনিয়া